বোনরা যারা আছেন গভীর মনোযোগ দিয়ে একটু শুনবেন। এই চারটা কাজ যদি মা আপনি করতে পারেন, আপনি তো শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ উম্মতের উম্মতি, আপনিও আসিয়ার সঙ্গে জান্নাতে থাকতে পারবেন, আপনিও মা আয়েশার সঙ্গে জান্নাতে যেতে পারবেন। এই চারটা কাজ যদি করতে পারেন, যেরকম সুবহানাল্লাহ। এক নম্বর হলো মা ডাকতে বলতেছে, ভাইজি প্রথম নম্বর যেদিন থেকে আমার উপরে নামাজ ফরজ হয়েছে, এক ওয়াক্ত নামাজ তো কাজা দূরের কথা, আমার নামাজ তো কাজা দূরের কথা, সুরা দূরের কথা, কোনোদিন কাজাও হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। যেদিন থেকে আমি মহিলার উপর নামাজ ফরজ হয়েছে, এক ওয়াক্ত নামাজ কামাই তো দূরের কথা, কাজাও হয় নাই। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে এক নম্বর কি? নামাজের গুরুত্ব। কিসের গুরুত্ব? কিন্তু বর্তমানে মা আমাদের মধ্যে অলসতামি আছে না নাই? এই পরমনে বেলা অনেক আছে, একটু গল্প করেই নেই, কথা বলেন, হেলায় হেলায় সময় কাটিয়ে দেয়, আছে না নাই? তাহলে এক নম্বর কি? নামাজ। বলে ভাইজি যেদিন থেকে আমি মহিলার উপরে নামাজ আল্লাহ পাক ফরজ করেছেন, সেদিন থেকে এক ওয়াক্ত নামাজ তো দূরের কথা, কামাই তো দূরের কথা, কোনোদিন কাজাও হয় নাই। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা আমার প্রতিবেশী কই? জোরে বলেন আল্লাহু আকবার। কি কই? প্রতিবেশী কই? এখন ফেরেশতারা চিন্তায় পড়ে গেল, আল্লাহর আবার প্রতিবেশী কারা? আল্লাহর প্রতিবেশী কারা? শুনতে চান? আল্লাহর প্রতিবেশী হচ্ছে, আল্লাহ পাক বলেন, ও ফেরেশতা দুনিয়ার বুকে যারা মসজিদে জামাতে নামাজ আদায় করেছে তারাই আমি আল্লাহর প্রতিবেশী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন নামাজের কত গুরুত্ব, নামাজের কত ফজিলত। আযান দেয় মসজিদ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আর আপনি নামাজের দিকে না গিয়ে উল্টা পথে আছেন, অবশ্যই কাল কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় আল্লাহ আপনাকে দাঁড় করাবে। জোরে বলেন। তাহলে ভাইজিকে বলো, ভাইজি এক নম্বর হলো আমি মহিলার উপরে যেদিন থেকে নামাজ আল্লাহ ফরজ করেছে, এক ওয়াক্ত নামাজ কামাই তো দূরের কথা, কাজাও হয় নাই। দুই নাম্বার স্বামীর খেদমত। কিসের খেদমত? এইবার খাইছে। স্বামীর খেদমত আবার কেন করেন? স্বামীর খেদমত যদি আপনি না করেন, মা বোন শুনে রাখেন, আপনি যত বড় নামাজওয়ালা হন, যত রকমের তাহাজ্জুদ পড়েন, আল্লাহর দরবারে কবুল হবে। কারণ স্বামীর মনে আঘাত দিয়ে যেই বিবি আল্লাহর দিদার পেতে চায় কোনোদিন পারে না। কথা বলেন, আছে না নাই? স্বামীর কথা পর্যন্ত শুনে না, আছে না নাই? যেই স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখা নিষেধ। কি রোজা? নফল রোজা রাখা নিষেধ। স্বামী যদি হুকুম দেয় তবেই আপনি রাখতে পারবেন। স্বামী যদি বলে না রাখা যাবে না, আর আপনি যদি রাখেন তো সারাদিন না খায় আপনার কষ্ট ছাড়া কিছু হবে। ওজন্য স্বামীর খেদমত করতে হবে। কারণ স্বামীর খেদমত যদি আপনি করতে পারেন, কাল কিয়ামতের ময়দানে স্বামীও যদি নেককার হয়, আপনিও যদি নেককার হন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে স্বামী আর স্ত্রী একসঙ্গে বসবাস করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে কিছু স্বামীও আছে স্ত্রীদেরকে দেখতে পারে না। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে পর্দায় রাখতে হবে মহিলাদেরকে। কথা বলেন, ঠিক কিনা? আপনি যদি বউকে পর্দায় রাখেন, আপনি যদি নামাজের সময় বউকে জাগিয়ে দেন, ফজরের নামাজের টাইম হয়ে গেছে আর ঘুমানো যাবে, কিন্তু আরো ঘন্টার টাইম আছে। কথা বলেন, ঠিক কিনা? শয়তান আমাদের আগ্রহ করে, শয়তান আমাদেরকে ধরে। দেখবেন শীতের দিনে শেষ রাত্রিতে গরম লাগে, মানে একটু গরম গরম অনুভূতি হয় তো হয় না, উঠতে মন চায় না। কথা বলেন, ঠিক কিনা? এটা হচ্ছে শয়তানের একটা প্রস্রাব। শীতের দিনে যখন শয়তান প্রস্রাব করে, ওই গরমের কারণে কোন ধরে আর উঠতে মন চায়, আর গরমের দিনে প্রস্রাব করলে ঠান্ডা ঠান্ডা অনুভব হয়, এ কারণে উঠতে মন চায় না। আপনি যদি খাঁটি মুমিন হন, খাঁটি মুসলমান হন, ইমানদার হন, আপনি আযানের সঙ্গে সঙ্গে কিসের শীত কিসের গরম লেপ কাটা ভিক্ষা করে আল্লাহর দরবারে সারা দিবেন। জোরে বলেন, ঠিক কিনা? তাহলে মহিলা দ্বিতীয় নাম্বার কাজ কি? স্বামীর খেদমত করা। কিসের খেদমত করা? স্বামীর খেদমত করা। আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ফাতিমার আগে কেউ কি জান্নাতে যাবে? আমি ফাতিমার আগে কেউ কি জান্নাতে যাবে? আল্লাহর নবী
মুস্কি এসে বললেন, ফাতেমা তোমার একজন জান্নাতে যাবে, যেরকম সুবহানাল্লাহ। বলে, কি রে বাবা, আমি হচ্ছে জান্নাতের সর্দারিনী, আমার আগে কি জান্নাতে যাবে বাবা? আমি কি শুনতে চাই। এবার আল্লাহ নবী ডাকতে বলে, ফাতেমা তোমার আগে জান্নাতে যাবে কাঠুরিয়ার বিবি উম্মে জামিলা, যেরকম সুবহানাল্লাহ। কাঠুরিয়ার বিবি উম্মে জামিলা তোমার আগে জান্নাতে যাবে। আমার বোনেরা, যারা পর্দার মধ্যে আছেন গোমা, গভীর মনোযোগ দিয়ে শুনেন গোমা, আপনার স্বামী যদি বাজার থেকে কোনো জিনিসপত্র এনে দেয়, আপনার যদি পছন্দ না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয় ওই মহিলাটা জাহান্নামের মধ্যে চলে যাবে, যেরকম নাউযুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বললেন, স্বামীর স্বার্থ অনুযায়ী স্বামী স্ত্রীকে যা দিবে, স্ত্রীকে সেটা মেনে নিতে হবে। কারণ বর্তমানে দেখেন, স্ত্রীদের কারণে স্বামীরা কিন্তু অন্যায় কাজে বেশি লিপ্ত হয়। কথা বলছে কি? স্বামীর সামর্থ্য আছে 500 টাকা শাড়ি দেওয়ার, এখন স্বামীর কাছে বায়না করছে 5000 টাকা শাড়ি দেওয়া, না হলে তোমার ঘরে থাকুন না, আছে না নাই? কথা বলে, এখন স্বামী বেচারা তো টাকায় দায়ী পড়ে গেছে, আমি কামাই 500 টাকা, 5000 টাকা শাড়ি কেমনে দিব? তখন সে অন্যায় পথ বেছে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, বাবাজিরা, খুলে গেল নাকি? আমার বাবাজিরা, দ্বিতীয় নাম্বার হলো স্বামীর খেদমত যদি আপনি করতে পারেন গোমা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে দিবে। এবার ভাইজির ডাক দিয়ে বলে, মনে আছে? ভাইজির ডাক দিয়ে বলে, মা 3 নম্বরে কোন কাজ করেছো যার কারণে আল্লাহ তোমার দিলের চক্ষু খুলে দিয়েছে? এবার মা ডাক দিয়ে বলে, ও ভাইজি, আমার উপরে যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, আমি কোনদিন পরপুরুষের সামনে যাই না। কিন্তু আমাদের মা বোনেরা আছে না নাই? কথা বল, চুল বের করে রাস্তা দিয়ে হাঁটে, আছে না নাই? যে চুল বের করার কারণে নামাজ নষ্ট হয়ে যায়। নামাজের মধ্যে যদি মহিলাদের চুল বের হয়ে যায়, আল্লাহর হুকুম হাকাম পালন করতে চুল বের হলে যদি আল্লাহর হুকুম হাকাম ছুটে যায়, তাহলে আল্লাহর হুকুম হাকামের সে কোনো বড় হুকুম হাকাম আছে? কথা বলে, নামাজের মধ্যে যদি মহিলাদের চুল বের হয়ে যায়, নামাজ সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। যে চুলটা এত দামি, সেই চুলটা আপনি পরপুরুষকে দেখিয়ে দেখিয়ে চলছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে জাহান্নামে দিয়ে দিবে। জোরে বলেন আমাদের। আমার বন্ধুরা, বাবাজিরা, দেখেন, বেপরদায় থাকলে কি সর্বনাশ হয়, বেপরদায় থাকলে কি ক্ষতি হয়। আমার বোন, গভীর মনোযোগ দিয়ে একটু খেয়াল করে শোনেন। পাকিস্তানের সর্ববিখ্যাত আলেম তারিক জামিল, জোরে বলেন কি নাম? তারিক জামিল, তার একটা বইয়ের মধ্যে তিনি উল্লেখ করেন চোখে দেখা কবরের আযাব। এই চোখে দেখা কবরের আযাবের মধ্যে তিনি ঘটনাটা এইভাবে বর্ণনা করেন। একদিন তিনি কবরের পাশ দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে কবরের মধ্য থেকে একটা মহিলার চিৎকারের কান্নার আওয়াজ, আমাকে বাঁচাও, কে আছো দুনিয়ার বুকে, আমাকে বাঁচাও, আমাকে একটু খেয়াল করো, আমাকে একটু কবর থেকে তোলো, আমি কবরের আযাব সহ্য করতে পারছি না, কে আছো তো কবরের থেকে আমাকে তুলে নিয়ে যাও। এবার একটা আলেম ওই কান্নার আওয়াজটা শুনতে পেল। কান্নার আওয়াজ শোনার পরে এলাকার মধ্যে যে মুরব্বীরা আছে, এলাকার মধ্যে যে আলেম ওলামারা আছে, আমরা কোনো অদ্ভুত জিনিস খুঁজে পেলে কিন্তু মুরব্বীদেরকে আগে জানাই। কথা বল ঠিক কিনা? এরকম ভাবে যখন মুরব্বীদেরকে বললেন, গ্রামের মধ্যে যখন মাইকিং হয়ে গেল, এবার সকল মানুষজন জড়ো হয়ে গেল, একত্রিত হয়ে গেল। একত্রিত হওয়ার পরে আলেমদের কাছে অনুমতি চাওয়া হলো, অনুমতি দেওয়া হলো। এবার যখন কবরটা খনন করলো, আমার বাবাজিরা, ও মা বোন, গভীর মনোযোগ দিয়ে শোনেন গো মা, এই কবরটা যখন তোলা হলো, দেখা গেল একটা মহিলা উলঙ্গ অবস্থায় উল্টা দিকে বসে আছে। কবরটা যখন খনন করা শেষ, মহিলাটা দৌড় দিয়ে তার ঘরের মধ্যে চলে গেল। এবার যখন ঘরের মধ্যে চলে গেছে, আমার বাবাজিরা, সত্য ঘটনা, চোখে দেখা কবরের আযাব, মাওলানা তারিক জামিলের লেখা, আপনারা খুঁজে খুঁজে পেতে পারেন গো বাবা। এবার যখন
মাওলানা সাহেব বর্ণনা করেন, যখন তিনি ঘরের মধ্যে ঢুকে গেলেন, ওই মাটা যখন, ওই মহিলাটা যখন ঘরের মধ্যে ঢুকে গেলেন, তখন এলাকার লোকজন ডাক দিয়ে বলতেছে, ও মা, দরজাটা খোলো, তোমার সঙ্গে একটু সাক্ষাৎ করবো, দিদার করবো। কবরের মধ্যে তুমি কি এমন আযাবের মধ্যে আছো গো মা, কি এমন ভয়ঙ্কর আযাবের মধ্যে আছো? মা ডাক দিয়ে বলেন, ও ভাই, আমাকে দেখার পরে সাহসিক যদি কেউ থাকে তাহলে ঘরের মধ্যে পাঠিয়ে দাও, কারণ আমার এমন অবস্থা হয়েছে, যদি কোনো অসুস্থ মানুষ দেখে হাত ফেল হয়ে মারা যাবে। যদি কোনো সাহসী কেউ থাকে ঘরের মধ্যে পাঠিয়ে দাও, আমি তার সঙ্গে কথা বলি। এবার ঘরের মধ্যে একজন সাহসী যুবককে পাঠিয়ে দেওয়া হলো, সাহসী মুরব্বীকে পাঠিয়ে দেওয়া হলো। এবার গিয়ে দেখে যে তার মাথার চুল নাই, তার মাথার মধ্যে তার মাথার চুল ধরে টানা হচ্ছে, জোরে করেন নাউযুবিল্লাহ। তার মাথার চুলটা জাহান্নামের আগুন দিয়ে পোড়ানো হচ্ছে। বলা হচ্ছে, মা, এর কারণ কি? মা ডাক দিয়ে বলে, দুনিয়ার বুকে আল্লাহ পাক আমাকে সৌন্দর্য দিয়েছিল, আমাকে রূপ দিয়েছিল, লাবণ্য দিয়েছিল, কিন্তু আমি আমার চুলটাকে হেফাজত করতে পারি নাই। যখনই আমি রাস্তায় বের হয়েছি, আমার চুলটাকে আমি ছেড়ে দিয়ে যুবকদেরকে দেখিয়ে দেখিয়ে পাগল বানাইছি, জোরে করেন নাউযুবিল্লাহ। চলে চুল দেখিয়ে দেখিয়ে রাস্তার পথে অবলম্বন করেছে, রাস্তাঘাটে চলাফেরা করেছে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাথার চুলটা তুলে নিয়েছে, জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার মা বোন, গভীর মনোযোগ দিয়ে শুনুন। এবার যখন বাইজিদকে বললেন, বাইজিদ, তৃতীয় নাম্বার কাজ হলো আমি মহিলার উপরে, যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে আমি মহিলা পর্দা কোনোদিন ছাড়ি নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 4 নাম্বার, রমজান মাসের রোজা। কোন মাসের রোজা? রমজান মাসের রোজা যখন থেকে ফরজ হয়েছে আমার উপরে, রমজানের রোজা আমি ছাড়ি নাই, জোরে বলি আল্লাহু আকবার। তাহলে 1 নম্বরে কি? 1 নম্বরে যেদিন থেকে মহিলার উপরে নামাজ ফরজ হয়েছে, 1 ওয়াক্ত নামাজ কামাই তো দূরের কথা, কাজা করে নাই। 2 নম্বর, স্বামীর খেদমত। কার খেদমত? স্বামীর খেদমত। এখানে শুধু স্ত্রীদের দোষ নাই, স্বামীর দোষও আছে। স্বামীরা যদি স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করে, স্ত্রীরাও স্বামীর সঙ্গে ভালো আচরণ করবে। কথা বলেন ঠিক কিনা? একজনের নাম ইমান আলী। কি আলী? জোরে বলেন, কি আলী? ইমান আলী। এবার স্ত্রী ডাক দিয়ে বলতেছে, ও স্বামী, কোনোদিন তো তুমি ভালো কাজ করো না, আজকে বাড়ির পাশেই মাহফিল, একটু যাও, গিয়ে একটু আজ মাহফিল শোনো, আল্লাহ যদি তোমাকে হেদায়েত দেয় আলহামদুলিল্লাহ। এবার স্ত্রীর কথা শুনে ইমান আলী গেছে জালসার মধ্যে, এরকম ওয়াজ হচ্ছে, তো যে দেখে যে অনেক সুন্দর ডেকোরেশন করা, লাইটিং করা, অনেক মানুষ বসে আছে, তো পিছনে জায়গা না পায় এরকম সামনে বইছে। কোথায় বইছে? সামনে বইছে, বক্তা সোজাসুজি বইছে। এবার বক্তা বাস করতেছে, ভাইরা আমার, বর্তমান দেশের যে অবস্থা, মনে হয় ইমান এখানেই আছে। যারা বলেন কি আছে? ইমান আলী এখানে আছে। ইমান আলী মনে মনে চিন্তা করে, আমি এখানে আছি, হুজুর কেমনে জানলো? তাহলে আমি যে সুদ খাই, হুজুর তাহলে এটাও জানে, তাহলে এখানে থাকা যাবে? কথা বলেন না কেন? এখানে থাকা যাবে? এবার ইমান আলী যেই কথা সেই কাম, যাই উঠি বাপ। এই সময় বক্তব্য করতেছে, বন্ধুগণ আমার, বাজানরা, বর্তমান দেশের অবস্থা বেশি ভালো না। আমাদের মধ্যে যে ইমান আছে, আমার মনে হয় ইমানটা এখন যাইবা। ইমান আলী কয়, সর্বনাশ, আমি যে যাইবা, হুজুর কেমনে জানে? আমি যে যাত্রা দেখি, তাহলে হুজুর নিশ্চয় এটাও জানে। এখানে থাকা যাবে? থাকা যাবে না। এবার পিছনে যায়, আর পিছন দিক ফিরে হুজুরের দিকে তাকায়, দেখি কিছু বলে নাকি। এবার হুজুর বলতেছে, বন্ধুগণ আমার, ভাইরা, আমাদের মধ্যে যে ইমানটা আছে, সেই ইমানটা এখন যাই ভাগ। আপনারা সবাই মিলে ইমানটাকে আঁকড়ে ধরুন। যেই বলেছে আঁকড়ে ধরুন, ইমান আলী এক দৌড়ে চলে গেছে বিবির কাছে, জোরে বলেন আল্লাহু আকবার। এবার গায়ের মধ্যে কাদো, শরীরের মধ্যে কাদা লেগে আছে। বিবি বলতেছে, কি ব্যাপার? পাঠাইলাম তোমার জালসার মধ্যে শোনার জন্য, আর তুমি বাড়িতে চলে এসো। বলতেছে, কোনো কথা শুনে আজকে জনগণ হয়তো মারি ফেলাছিল। কথা বলেন ঠিক কিনা? আসলে কি হুজুর ওই ইমানের কথা বলেছে? কথা বলে নিজের মধ্যে যে ইমানটা আছে, সেই ইমানের কথা বুঝিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাকের হাবিব বলেন, সাদাকাত
من بلى